রাস্তায় বসে রয়েছে মাদ্রাসা চাকরি প্রার্থীরা। একাধিক দাবি নিয়ে রাস্তায় মাদ্রাসা চাকরি প্রার্থীরা। দীর্ঘ 5 বছর ধরে বঞ্চনার অভিযোগ প্রার্থীদের। সল্টলেকে 58 দিন ধরে রাস্তায় তারা বসে রয়েছেন। সংখ্যালঘুদের বঞ্চনার অভিযোগ করছেন প্রার্থীরা। প্রায় 2 মাস ধরে রাস্তায় মাদ্রাসা চাকরি প্রার্থীরা। একাধিক দাবি নিয়ে রাস্তায় মাদ্রাসা চাকরি প্রার্থীরা। দীর্ঘ 5 বছর ধরে বঞ্চনার অভিযোগ করছেন প্রার্থীরা। সল্টলেকে 58 দিন ধরে তারা রাস্তায় বসে আছে। এখনো পর্যন্ত সরকারের টনক নড়ছে না। আর কতদিন বসতে হবে এই প্রশ্নটাই তারা বারবার করছেন। সংখ্যালঘুদের বঞ্চনার অভিযোগ করছেন তারা। এই রাজ্যের বুকে সংখ্যালঘুদেরকে কোট আনকোট ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনটাই বারবার অভিযোগ করছেন সংখ্যালঘুরা। প্রায় 2 মাস ধরে তারা রাস্তায় বসে রয়েছেন মাদ্রাসা চাকরি প্রার্থীরা। একাধিক দাবি দেওয়া তাদের রয়েছে। বেতন বৃদ্ধি সহ বেশ পরিকাঠামোর উন্নতি সহ একাধিক জায়গা থেকে তারা দাবিগুলো তুলছে, কিন্তু সেই দাবি এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না। তাই তারা পথে নেমেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন। আপনি আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু ছবিটা যেটা দেখতে পাচ্ছি একের পর এক মাদ্রাসা চাকরি প্রার্থীরা, মাদ্রাসা শিক্ষকরা তারা পথে বসে রয়েছেন। তাহলে সঙ্গে তো সরকারের থাকার কথা। তাহলে কি সরকার কি শুধুমাত্র ভোট ব্যাংকের সময় সঙ্গে থাকে? দেখুন, মাদ্রাসার শিক্ষকরা বা মাদ্রাসার যারা শিক্ষাকর্মীরা তারা যে আন্দোলন করছে রাজ্য সরকারের নৈরাজ্যের কারণে। রাজ্য সরকার এদেরকে এমনভাবে বঞ্চিত করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন কিছুদিন আগে মাদ্রাসা বোর্ডটাও বন্ধ ছিল। মাদ্রাসার যে পরিকাঠামো সেই পরিকাঠামোগুলো সম্পূর্ণ এরা ধ্বংস করেছে। এবং শুধু তাই নয়, মাদ্রাসার যে পরিচালন সমিতি থাকে পরিচালন সমিতিতেও এরা রাজনীতির রং লাগিয়ে দিয়েছে, যার ফলে মাদ্রাসাগুলো কলুষিত হয়েছে। আজকে বলুন, মাদ্রাসা যারা বৈধ শিক্ষক, যারা সরকারি রেজিস্টার্ড শিক্ষক, সেই শিক্ষকগুলোর অবস্থাও খুব তথৈবচ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টি যেটা বলতে যাচ্ছি যে দেখুন ভাই, মাদ্রাসা আর হাই স্কুল বা সাধারণ স্কুল, সেই স্কুলের সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে তো কোনো কম হওয়ার কথা নয়। মাদ্রাসা স্কুলেও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা সবকিছুই পড়ানো হয়, সেই জায়গায় অঙ্ক সবকিছুই পড়ানো হয়, কিন্তু তার যে দেখভালের অবস্থা সেটা রাজ্য সরকারের নেই। এই যে মাদ্রাসা বোর্ডের বা সরকার মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য যে 5,713 কোটি টাকা স্যাংশন করা হয়েছে, কোন মাদ্রাসাটায় কোন কাজে লেগেছে বলুন তো? মাদ্রাসায় কোথায় আইটি, কোথায় মাদ্রাসায় কম্পিউটারটা, কোথায় মাদ্রাসায় ইঞ্জিনিয়ারিংটা, কোথায়? কিছুই তো নেই সেখানটায়। তাহলে একটা নাম ডপের মাদ্রাসা আমাদের পশ্চিমবাংলায় সেখানে চলছে। মাদ্রাসার থেকে প্রাপ্ত যে সমস্ত ভাইয়েরা দিদিরা যারা ডিগ্রি নিয়ে আসছেন, FM, ফাজেল, টাইটেল, এই সমস্ত ডিগ্রি, MM, এই সমস্ত ডিগ্রি, এই ডিগ্রি থেকে যে ছাত্ররা উত্তীর্ণ হয়ে যারা পাশ করছে, আজকে তাদের ভবিষ্যৎটা কোথায় বলুন তো? তাদের ভবিষ্যৎটা কোন জায়গায়? তারা একেবারে অশনি সংকেত দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি যাই এলিনার কাছে। এলিনা, তুমি মাদ্রাসা চাকরি প্রার্থীদের সঙ্গে রয়েছো, তারা কি বলছেন বর্তমানের এই পরিস্থিতিতে? একেবারেই পৌলমী, দেখো 58 দিন ধরে কিন্তু এই যে মাদ্রাসা চাকরি প্রার্থীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। সল্টলেক সিটি সেন্টারের এই যে রাস্তার একেবারে ধারে বসে তারা কিন্তু বিক্ষোভ করে যাচ্ছেন। এখানেই তারা দিন রাত কাটাচ্ছেন। তাদের কি দাবি, তারা কি দাবি তুলছেন? আর কবে তারা চাকরি পাবেন, কবে তাদের দিকে দেখবেন মুখ্যমন্ত্রী, তার প্রশ্ন করব। কতদিন ধরে আর বসে থাকতে হবে, কি বলবেন? আজকে 58 দিন আমরা এখানে বসে আছি রাস্তার পাশে। আমাদের যে মমতা ব্যানার্জির সরকার, তিনি মসনাদে বসার আগে বলেছিলেন যে আমরা 10,000 মাদ্রাসা দেব। সেইখান থেকে আমাদের 2021 সালে রেমুনেশন দেওয়া হয় আপনার 235টি মাদ্রাসাকে আমাদের যে 6,000 টাকা ভাতা এবং 5,000 5,500 টাকা ভাতা দিয়ে আমাদের 5 বছর ধরে বারবার কি রাজ্য ভাতা ভিক্ষা দেবে? কেন চাকরি হবে না? কেন বেতন হবে না? কেন কর্মসংস্থান হবে না? এই প্রশ্নটাই বারবার করছেন মাদ্রাসার চাকরি প্রার্থীরা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন প্রতিনিধি এলিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।